উদ্ভিদ, প্রাণী, মাটি, পানি ইত্যাদির সঙ্গে মানুষের সম্পর্কটা অনেকটা জালের মতো। জালের একটা সুতা যেমন ছিঁড়ে গেলে জালটি অকেজো হয়ে যায়, তেমনি আমাদের পরিবেশ থেকেও একটি জীবন যদি হারিয়ে যায় তাহলে তা পরিবেশ জুড়ে খারাপ প্রভাব ফেলে। শকুনের বিলুপ্তির কাছে চলে যাওয়াও আমাদের জন্য ভয়াবহ বিপদ ডেকে এনেছিল। একসময় বাংলাদেশ ও ভারতে প্রচুর শকুন দেখা যেত। এই পাখিকে আমরা মৃত পশু পাখি খুঁজতে দেখতাম, কিন্তু 2 দশকেরও বেশি আগে অসুস্থ গরুর চিকিৎসায় ব্যবহৃত এক ওষুধের কারণে কিডনি বিকল হয়ে শকুন মারা যেতে শুরু করে। 1990-এর দশকের মাঝামাঝি ভারতের 50 মিলিয়ন শকুনের জনসংখ্যা শূন্যের কাছাকাছি নেমে গিয়েছিল। কারণটি ছিল ডাইক্লোফেনাক। গরুর জন্য সস্তা নন স্টেরয়েডাল এই ব্যথানাশকটি শকুনের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনে। ওই ওষুধ দিয়ে চিকিৎসা করা গরুর মৃতদেহ খাওয়ায় তারা মারা যেতে থাকে। মার্কিন ইকোনমিক অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত এক গবেষণা বলছে, শকুন বিলুপ্তির প্রায় কাছে পৌঁছে যাওয়া তা মারাত্মক ব্যাকটেরিয়ার বিস্তারের পথ করে দেয়, যার ফলে 5 বছরে প্রায় 5 লাখ মানুষের মৃত্যু হয়েছে। কারণ আমাদের পরিবেশ থেকে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং প্যাথোজেন ধারণকারী প্রাণীদের মৃতদেহ অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শকুন। ইকোসিস্টেমে শকুনের উপকারী ভূমিকা মানব জীবনেও প্রভাব ফেলে। তার প্রমাণ, ভারতের যেসব অঞ্চলে এই পাখিটির সংখ্যা একসময় বেশি ছিল সেখানে ওই সংখ্যা হ্রাস পাওয়ায় মানুষের মৃত্যুর হারও 4% বেড়ে গিয়েছিল। যেসব শহরাঞ্চলে গবাদি পশুর পরিমাণ বেশি ছিল এবং বেশি পরিমাণে মৃতদেহ পড়ে থাকত, সেখানেই মানুষের মৃত্যুর হার বেশি ছিল। গবেষকদের অনুমান 2000 থেকে 2005 সালের মধ্যে শকুন কমে যাওয়ায় বছরে প্রায় 1 লাখ অতিরিক্ত মানুষের মৃত্যু ঘটে। ফলে প্রতি বছর অকাল মৃত্যুর সঙ্গে সম্পর্কিত 69 বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থনৈতিক খরচ হয়েছে। রোগ এবং ব্যাকটেরিয়া ছড়ানোর কারণে এসব মৃত্যু হয়েছিল, যা শকুন থাকলে পরিবেশে ছড়াতো না। দেখতে কুৎসিত অথচ উপকারী এই পাখিটির সংখ্যা কমে যাওয়ায় পাগলা কুকুরের সংখ্যা বেড়ে গিয়ে জলাতঙ্ক বেড়ে গিয়েছিল। আর গরুর মৃতদেহ রয়ে যাওয়ায় তা থেকে রোগ জীবাণু পানিতে ছড়িয়ে পড়ছিল। ভারতের শকুন প্রজাতির মধ্যে হোয়াইট র্যাম্পড শকুন, ভারতীয় শকুন এবং লাল মাথার শকুনের সংখ্যা 2000-এর দশকের শুরু থেকে ভয়াবহভাবে কমে গিয়েছে। মিশরীয় শকুন এবং পরিযায়ী গ্রিফন শকুনও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, তবে এদের বিপর্যয় কম হয়েছে। ঐতিহাসিকভাবে ভারতের কৃষকরা পশুর মৃতদেহ দ্রুত অপসারণে শকুনের উপর নির্ভর করে আসছে।